যারা উদ্যোক্তা হতে চান তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ বিষয়ক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বসে তারুণ্যের মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের শুরুর বছরগুলোতে সহজ ট্যাক্স ও ভ্যাট পলিসি দরকার। শুরুতেই স্টার্টআপ তরুণ উদ্যোক্তাদের গল্প শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাদের অনেকেই শিক্ষার্থী এখনো। অনুষ্ঠানে স্টার্টআপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন 4 তরুণ। আমাদের সাবস্ক্রিপশনের কস্ট 200 টাকারও কম হয়, অনেক প্রান্তিক স্টুডেন্টরাও আমাদের সাথে ইজিলি যুক্ত হতে পারছেন। এরপর উপস্থিত শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, স্টার্টআপের জন্য সরকার অর্থ সহায়তা দেবে। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও সহায়তা করা হবে। 5 লাখ থেকে 5 কোটি পর্যন্ত তহবিল দেবে আইসিটি বিভাগ। আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। দেশের মেধা পাচার হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। দ্বিতীয়, যারা চলে যাচ্ছে বাইরে, তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। সরকার প্রধান তরুণদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে সরকার। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে 6টি নির্বাচিত স্টার্টআপ প্রতিষ্ঠানকে অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে একজন নারী উদ্যোক্তাকে তাৎক্ষণিকভাবে অনুদান দেন তিনি। 10 লক্ষ টাকার অনুদান দিচ্ছেন। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।